আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম রুই মাছ রান্না। এটা সম্পূর্ণ কাটা মশলায় করে দেখাবো, কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। যারা ব্যাচেলার, যারা বিগিনার্স, যারা স্টুডেন্ট তাদের জন্য যেন রান্নাটা হেল্পফুল হয়, সেজন্য সম্পূর্ণ কাটা মশলায় রান্নাটা করে দেখাচ্ছি। প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এরপরে ফ্রাই প্যানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার রান্না দেখেন, লেজি শেফসের রান্না দেখেন, তারা জানেন যে আমি সহজভাবে রান্নাগুলো করে দেখাই। আমার রান্নাগুলো যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলার, যারা বিগিনার্স তাদের জন্য যেন হেল্পফুল হয়, তাই জন্য আমি সহজ করে রান্নাগুলো করে দেখানোর চেষ্টা করি। মাছগুলো এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা মাছ রান্না করলে আরও বেশি টেস্ট লাগে খেতে। মাছগুলো আমি সব ভেজে নিলাম। এরপরে ফ্রাই প্যানটা মুছে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছে একটা মশলা রেডি করে নিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম, রসুন কুচি নিয়ে নিচ্ছি 2 চা চামচ, 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই মরিচগুলো অনেক ঝাল, তাই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। 1 কাপ পরিমাণ টমেটো কুচি নিয়ে নিচ্ছি, 2-3 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা নিচ্ছি। হলুদ গুঁড়ো নিচ্ছি 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1 চা চামচ। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা লবণ অবশ্যই দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি, কিন্তু এই মশলার জন্য 1 চা চামচ লবণ দিবেন। সামান্য একটু সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে যেখানে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি আমি 2 বারে দিলাম, মোট আমার 1 কাপ পরিমাণ পানি দেওয়া হলো। মশলাটা খুব ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি মশলাটা ফুটে ওঠা পর্যন্ত। মশলাটা যখন ফুটে উঠবে তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি, তাতে করে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে ঢুকবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব 5-6 মিনিট পর। ঢাকনাটা খুলে মাছগুলো সব এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো মাছ রান্না আমার প্রায় হয়ে গেছে। এখন আমি দমে বসিয়ে রাখবো, মানে অল্প আঁচে একেবারে বসিয়ে রাখবো। এতক্ষণ মাঝারি আঁচে রান্নাটা করলাম, এখন অল্প আঁচে 5 মিনিট বসিয়ে রেখে মাছটা নামিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, রংটা কেমন সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে। এটা খেতেও গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।